বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সালাম এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি সেটা হলো কোরাল মাছ ভুনার একটা রেসিপি। এটা একটা সামুদ্রিক মাছ, খুব রিয়েল একটা মাছ এবং এটা খুব উপকারী আমাদের শরীরের জন্য। সামুদ্রিক মাছ খুবই উপকারী। কোরাল মাছটা আমি এই বছর যখন কক্সবাজার গিয়েছিলাম তখন আমি কক্সবাজার কোরাল মাছের ফ্রাই খেয়েছিলাম এবং কি ওদের যে রেস্টুরেন্টের স্টাইলে যে ওরা ভুনা করেছিল কোরাল মাছ, সেই মাছের ভুনাটাও আমার কাছে অনেক মজা লেগেছিল। তো আমি ভেবেছিলাম যে আমি নিজেই মাছটা রান্না করব। তো আজকে আমার সেই দিনটা এসে গেছে। তো আজকে যখন কোরাল মাছ আমার হাজবেন্ড কিনে আনছে তখন আমি এই কোরাল মাছটা ভালো করে আমি কেটে ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য। আমি এর মধ্যে যা যা মশলা লাগবে সেই মশলাগুলো রেডি করে ফেলছি। এর মধ্যে যে যে মশলা লাগবে সেটা হলো অবশ্যই আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা বা গুঁড়া দিতে পারেন। ধনিয়া গুঁড়াই আমরা বেশি দেই। তো প্রথমে আমি মাছগুলো একটা কড়াইয়ে তেল দিয়ে একটু জিরার ফোড়ন দিয়ে নিয়েছি। এই জিরার ফোড়ন দেওয়া, যখন জিরার ফোড়নের একটা সেন্ট বের হবে, ফোড়নগুলো ফুটবে, তখন আমি এই মাছ প্রথমে হলুদ 1 চা চামচ, আমার চা চামচটা একটু বড়, আর শুকনো মরিচের হলুদের গুঁড়ো 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর লবণ 1 চা চামচ আমি নিয়ে ভালো করে মাখিয়ে একটু আদা রসুন সাথে মাখিয়ে ফ্রাই করে নিচ্ছি। কারণ যে কোনো মাছই একটু যদি ফ্রাই না করে ভুনা করা হয় সেটা কিন্তু টেস্ট লাগে না, মজা লাগে না খেতে। সেই ভুনাটার কোনো টেস্ট আসলে পাওয়া যায় না, মাছটা কাঁচা কাঁচা লাগে। তাই আমি এই হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু মেরিনেট করে রেখেছিলাম এবং কি সেই মেরিনেট করা মাছগুলো আমি তেলে একটু ভেজে নেব। আমি কয়েক টুকরা একটু কড়া ভাজি করব, কারণ এই কোরাল মাছের ফ্রাই খেতে অনেক পছন্দ করে আমার হাজবেন্ড, আমার মেয়ে খুবই পছন্দ করে। তাই আমি 4 টুকরা মাছ আমি এমনি ফ্রাই করে নেব শুধু ভাজি মাছ খাওয়ার জন্য। আর বাকি মাছগুলো আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব, যেহেতু পেঁয়াজ আর টমেটো, পাকা টমেটো, অথবা যদি টমেটো আপনাদের নাও থাকে তাহলে আপনারা